তো আমরা আজকে আহ ভক্তি রত্নাকরের ত্রয়োদশ তরঙ্গের 277 নাম্বার শ্লোক থেকে আমরা অধ্যয়নপূর্বক শ্রবণ করব। গত সপ্তাহে আমরা প্রশ্ন উত্তর আলোচনা করতে করতে আমাদের সময় অতিবাহিত করেছিলাম, আর ভক্তি রত্নাকর আমাদের পড়া সম্ভবপর হয়ে ওঠেনি। তো আজকে আমরা ভক্তি রত্নাকর থেকেই প্রারম্ভ করব। রাধিকা সহতিন প্রভু দয়াময়, গৌরীয় গণের প্রাণ জীবন নিশ্চয়। শ্রী চৈতন্য চরিতামৃত অন্তখণ্ড আর বলছেন যে তিন প্রভু, গৌরিয়ার তিন ঠাকুর। গৌরিয়ার তিন ঠাকুর কি কি সেটি বলছেন। শ্রী রাধিকা সহ শ্রী শ্রী মদন মোহন, শ্রী রাধিকা সহ শ্রী শ্রী গোবিন্দ চরণ। শ্রী রাধিকা সহিত ছিল গোপীনাথ, এই তিন গৌরিয়ার জীবন প্রাণনাথ। শ্রীমতী রাধারানীর সঙ্গে শ্রীকৃষ্ণের যে শিব বিগ্রহ, পূর্বে এই বিগ্রহগণ রাধারানী ছাড়া ছিলেন, শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ সদৃশভাবে। কিন্তু জানবা মাতা শ্রীমতী রাধারানীর শিব বিগ্রহ তৈরি করে কৃষ্ণের পাশে স্থাপনা করেছেন। তার জন্য তার জন্য বলছেন যে এই যে গৌরিয়ার যে তিন ঠাকুর, শ্রী শ্রী রাধা মদন মোহন, শ্রী শ্রী রাধা গোবিন্দ, and also শ্রী শ্রী রাধা গোপীনাথ। শ্রীমতী রাধারানীর আমাদের গৌড়ীয় বৈষ্ণব সমাজে ভগবান কৃষ্ণের শুধু শিববিগ্রহ আমরা আহ, মন্দিরেতে রাখি না। হ্যাঁ, রাখা হয় গোপাল স্বরূপ, যে ভগবান কৃষ্ণের সিঙ্গেল গোপাল স্বরূপ যে শিববিগ্রহ, সেটি রাখা হয়। কিন্তু কৃষ্ণকে রাধারানীর সঙ্গেই কিন্তু আহ, সেবা করতে হয় বা সেবা করা হয়, আমাদের গৌড়ীয় ধারাতে রয়েছে। তো এখানে যখন জাহ্নবা মাতা এই শ্রীমতী রাধারানী স্থাপনা করলেন, যে তিন প্রভু যেন পরিপূর্ণ হলেন, সেটি বর্ণনা করা হচ্ছে। শ্রীমতী রাধারানী তিনি অ্যাকচুয়ালি বিগ্রহ আমরা অনেক সময় তৈরি করি, আমরা ভগবানের পাশে স্থাপনা করি, কিন্তু বিগ্রহগণ যেটি আমরা চৈতন্য চরিতামৃতে পাই, যে মৃন্ময়ী মূর্তি নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। হে প্রভু, আপনি কোনো মৃত্তিকার তৈরি একটি বিগ্রহ নন, আপনি একটি মূর্তি নন, আপনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, যিনি নন্দ মহারাজের পুত্ররূপে এই জড়জগতে আবির্ভূত হয়েছেন। এখন আহ এই যে ভগবান কৃষ্ণের পাশে যে শ্রীমতী রাধা রানী, এটা বলতে বলতে অ্যাকচুয়ালি আমার মনে পড়ছিল যে আমি যে মন্দিরেতে থাকি, ইস্কন অফ ওয়াশিংটন ডিসি, আপনাদেরকে পূর্বে হয়তো দর্শন করিয়েছি আমি এবং দেখিয়েছিও যে এই মন্দিরেতে শিলা প্রভুপাদের আহ, হাতে সর্বপ্রথম যে শিববিগ্রহটি আসে, অর্থাৎ ইস্কন প্রতিষ্ঠিত হওয়ার সময় সেই বিগ্রহটি শিলা প্রভুপাদের হাতে আসে।
প্রভুপাদ যখন আমেরিকাতে এসেছিলেন তখন তিনি কোনো বিগ্রহ নিয়ে আসেননি। তখন তার কাছে ছিল কিছু তৈলচিত্র, অর্থাৎ আমরা বাংলা ভাষায় যাকে বলি ফটো। হুম। তো সেই ফটো বা তৈলচিত্র নিয়ে তিনি কিন্তু আমেরিকা এসেছিলেন। এরপরে শিলা প্রভুপাদ তিনি প্রচারের উপরে বেশি গুরুত্ব দিয়েছেন এবং ফোকাস করেছেন প্রচারের উপরে, কেন প্রচার হলে পরে তার প্রসার ঘটবে। তার ফলে বিগ্রহ অর্চনটা অতটা ইয়ে করেননি। কিন্তু ওই যে সর্বপ্রথম যে ইস্কন স্থাপনা হওয়ার পরপরই প্রভুপাদকে একটি শিববিগ্রহ প্রদান করেন এক মারোয়ারি ভদ্রলোক, যিনি বিগত 30 বছর পূর্বে, মানে সেই সময়ের থেকেও 30 বছর পূর্বে তিনি সেই বিগ্রহটি নিয়ে এসেছিলেন, কিন্তু প্যাক খোলেননি, আনপ্যাকড অবস্থাতে সেই বিগ্রহটি রয়েছে। এবং তখন তিনি শিলা প্রভুপাদকে বললেন যে এই অবস্থা, তা আমি চাই যে সমস্ত আহ, বৃক্ষগুলো বা সরি আমি চাই যে সমস্ত আমার যে সেন্টার, এই সমস্ত সেন্টারগুলোতে সব থেকে বেশি করে গ্রন্থ বিতরণ হোক এবং ভগবানের যে নাম কীর্তন বলতে কি না, সংকীর্তন যোগ্য হোক। হুম। এর মধ্যে এই যে বিগ্রহটি ছিল, সেই বিগ্রহটি কি করতেন না, সেই বিগ্রহটি একটি শোকেসের মধ্যে রাখা হয়েছিল এবং সেই শোকেসের মধ্যে রেখে আহ সেখানে জাস্ট যেরকম হয় না, আমরা আমাদের ঘরের মধ্যে একটা শোকেসেতে সুন্দর একটি মূর্তি রাখলাম, এইভাবে করে সেই বিগ্রহটি রাখা ছিল। এবং সেই বিগ্রহটিকে বাইরের দিক থেকে পঞ্চ বাদ দেওয়া হতো। পঞ্চ বাদ মিনিংস যাতে শোকেসটি পরিষ্কার করা হয়। পরবর্তীকালে ওয়াশিংটন ডিসি থেকে প্রভুপাদেরই কিছু শিষ্যগণ তারা প্রভুপাদকে বলেন যে আমরা শিববিগ্রহ অর্চন করতে চাই, আমাদের মন্দিরেতে শিববিগ্রহ স্থাপনা করতে চাই। তাই আপনি অনুগ্রহ করে আমাদেরকে গাইড প্রদান করুন, গাইডলাইন দিন যে আমরা কিভাবে সেই শিববিগ্রহটি স্থাপনা করতে পারি। কেননা পূর্বে যেটি বলছিলাম যে প্রভুপাদ বিগ্রহ অর্চনের প্রতি তিনি ছিলেন যে এখনই নয়, আমরা আরতি করছি ঠিক আছে, প্রত্যহ যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতটা আড়ম্বরের সহিত পূজা পাঠ করার, সেটি করতে গেলে পরে অনেক ভক্তের প্রয়োজন, আর তার জন্য আমাদের ভক্ত প্রচারের প্রয়োজন রয়েছে। তো প্রচারটা আগে তিনি গুরুত্ব দিয়েছেন। তো যখন এখানকার ভক্তরা গিয়ে বলেছেন তখন বলছে যে হ্যাঁ নিশ্চয়ই তোমাদের বিগ্রহ পূজা করা উচিত। তখন ভক্তরা বলেছিলেন প্রভুপাদ তাহলে পরে আপনি আমাদেরকে গাইড করুন যে আমরা কোথা থেকে বিগ্রহ আনবো। প্রভুপাদ বলছেন যে দেখো, তোমাদের জন্য কিং অপেক্ষা করে আছেন, যে সে ক্যাপিটালে যাবে, অর্থাৎ রাজধানীতে যাবে, সেখানে গিয়ে সে প্রতিষ্ঠিত হবে। তো এই যে বিগ্রহটি প্রভুপাদকে দান করেছিলেন, সেই বিগ্রহটি কিন্তু এই ওয়াশিংটন ডিসি যে ইস্কন মন্দির সেখানেতে পাঠানো হয়। যার ফলে বলা হয় যে সারা পৃথিবীতে ইস্কন মন্দিরের সর্বপ্রথম শিববিগ্রহ, কৃষ্ণের শ্রীবিগ্রহ হচ্ছেন এই ইস্কন অফ ওয়াশিংটন ডিসিতে সেবিত হচ্ছেন। কিন্তু তখন শুধু মানে কৃষ্ণ একা ছিলেন, রাধারানী ছিলেন না। আমার বলার উদ্দেশ্য এটাই যে রাধারানী পূর্বতে যে কৃষ্ণ একা একাই থাকতেন, হুম, তো রাধারানী ছিলেন না। আহ শিলা প্রভুপাদ বলেছিলেন যে তার এক শিষ্যা বৃন্দাবনে আছেন এবং তিনি আর্টিস্ট। তো ফলে তাকে যদি একটু আইডিয়া দেওয়া হয় যে বিগ্রহের মানে ওয়ে কতটা লম্বা, তার সাইজটা কি, তাহলে পরে সে সেই বিগ্রহের মানানসই একটি রাধারানী তৈরি করে এখানে পাঠাতে পারেন। এবং সেটাই হয়েছিল যে তিনি আহ রাধারানীকে, তাকে বলা হয়েছিল তিনি রাধারানীকে তৈরি করে বৃন্দাবন থেকে পাঠান। আহ কিন্তু বৃন্দাবন থেকে তো ইন্ডিয়া থেকে আমেরিকায় চলে এলো সেই বিগ্রহটি বাই শিপে, জল জাহাজে করে। আসার পরে যখন ডকে এসে উপনীত হয়, তখনই ঘটলো একটি অঘটন। অঘটন কি ঘটে? অঘটনটি হচ্ছে এইরূপ যে শ্রীমতী রাধারানী বিগ্রহ নামানো হলো, ভক্তরা ওখানে গিয়েছেন সেই বিগ্রহকে নিয়ে আসার জন্য। এবার বিগ্রহ তারা স্কেলিং করছে, অর্থাৎ ওজন করছে, যে ওজনে বিগ্রহটি ইন্ডিয়া থেকে তারা অ্যাকসেপ্ট করেছিলেন একই ওজন আছে কিনা, এবং ওজন করা হতো আগে। তো ওজন করতে গিয়ে দেখা যায় যে বিগ্রহ যে ওজনে পাঠানো হয়েছে তার থেকে প্রায় 15 পাউন্ড এক্সট্রা ওজন আছে। 15 পাউন্ড মানে নিয়ার অ্যাবাউট
7 কেজি। 7 কেজি নয়, 6 কেজি সামথিং। আহ কিন্তু আহ 6 কেজির মতো ওজন বেশি হলে পরে তো আর কাস্টমস দেবে না। ভক্তরা বুঝতে পারছে না যে ধাতুর তৈরি শিববিগ্রহ, সেই ধাতুর তৈরি বিগ্রহ তো আর জল পান করবে না। অনেক হয় না, মাটির বিগ্রহ হলে পরে জল চষে, তাতে করে ভার অনেক বেশি হয়ে যায়। এখানে কেন এরকম হচ্ছে? তারা কোনো সমাধান সূত্র খুঁজে বের করতে পারছে না। এর পরবর্তীতে ভক্তরা প্রত্যহ তারা, ভক্তদেরকে দেওয়া হয়নি শিববিগ্রহ, তারা প্রত্যহ কীর্তনের জন্য যেতেন বাইরে, যে অ্যাটলিস্ট ভক্তদের আকুল প্রার্থনাতে হয়তো কাস্টমস অফিসাররা তাদের একটু মন গলবে, এবং এই যে শ্রীমতী রাধারানীর যে শিববিগ্রহ সেটি আসবে। প্রায় 15 দিন অতিক্রান্ত হয়ে গেছে, বিগ্রহ তারা পাননি। আর এদিকে তো মদন মোহন অপেক্ষা করে আছেন রাধারানী আসবেন কখন, তারপরে সেই বিগ্রহের স্থাপনা হবে মন্দিরে। 15 দিনের পরে, ঠিক তার 2 দিন পরে, 17 দিনের দিনে, অ্যাকচুয়ালি তারা বলেছিলেন যে 20 দিনের মধ্যে এই বক্সটি আমরা ইন্ডিয়াতে ফেরত পাঠিয়ে দেব। কিন্তু ঠিক 17 দিনের দিনে একজন কালো, মানে ব্ল্যাক আমেরিকান, তিনি দেখছেন যে ভক্তরা সবসময় আহ, এখানে আসেন এবং কীর্তন করেন। মানে সে তো আর জানে না কীর্তন। সে বলে যে এখানে কিছু লোক এসে এই যে ড্রাম ট্রাম বাজিয়ে আহ, অনেক ডিস্টারবেন্স ক্রিয়েট করে। ডিস্টারবেন্সের বাংলাতে কি বলা হবে? নয়েজ ক্রিয়েট করে। অসুবিধা। অসুবিধা, বিরক্তিকর। বিরক্তিকর। ওকে। আহ হ্যাঁ, বিরক্তিকর পরিবেশ। প্রতিবন্ধকতা। প্রতিবন্ধকতা, হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, প্রতিবন্ধকতা, এটা হচ্ছে পার্টিকুলার শব্দটা, আমি সেটা খুঁজছিলাম, কিছু একটা প্রতিবন্ধকতা। যে তারা এতটা প্রতিবন্ধকতা এখানে সৃষ্টি করছে, যে প্রত্যহ এই করতাল মৃদঙ্গ, মানে ড্রাম আর কি একটা, এই আওয়াজগুলো তাদের কানে বড় কষ্টদায়ক। তো সেই ব্ল্যাক কাস্টমস অফিসার তিনি বলছেন যে আচ্ছা, তোমাদের অসুবিধাটা কি বলো তো, তোমরা এসে আমাদের এখানে এতটা প্রতিবন্ধকতা কেন তৈরি করছো? তখন ভক্তরা বলেন যে আমাদের এরকম একটি ওয়ার্শিপেবল আইটেম এসেছে মেটালের, আমরা জানি না যে তার ওজন কি করে বেশি হলো, কিন্তু বলছেন না ওজন বেশি বলে তাকে ফেরত পাঠানো হবে ইন্ডিয়াতে, কিন্তু আমাদের তো চাই। তো সেই কালো যে কাস্টমস অফিসার, তিনি একটু দয়ালু ছিলেন আর কি, খুবই কম্প্যাশনেট পার্সোনালিটিস। তো তিনি বললেন যে ঠিক আছে, আমি এক কাজ করি, আগামীকাল তোমরা এসো, আমি একবার রিস্কেলিং করব, অর্থাৎ একবার নতুন করে মেপে দেখব যে আলটিমেটলি কতটা বেশি। যদি 3-4 পাউন্ড বেশি হয় আমি ছেড়ে দেবো, অর্থাৎ যদি 1-2 কেজি বেশি হয় ছেড়ে দেওয়া হবে। তা ভক্তরা আশাবাদী, ঠিক আছে, অ্যাটলিস্ট কেউ তো বলেছে। পরের দিনকে ভক্তরা এসেছেন। তারপরে সেই আহ, ব্যক্তি, কাস্টমস অফিসার, তিনি সেই বক্সকে বের করে ভক্তদের কাছে জিজ্ঞাসা করলেন এইটাই তো? তখন তারা নাম টাম দেখে বললেন যে হ্যাঁ ওটাই। এরপরে কি হলো, যখন তাকে স্কেল করা হলো, স্কেলিং করতে গিয়ে দেখা গেল কি, যে যে ওজনেতে বিগ্রহটি এসেছিল বৃন্দাবন থেকে, পুনরায় সেই ওজনেই ফিরে এসেছেন সেই বিগ্রহটি। তাহলে এই যে মাঝে 15 পাউন্ড এক্সট্রা ওজন হলো কি করে? কেননা হাতের ওজন তো নয় যে স্কেলে ভুল হয়েছে। তখনও আমেরিকাতে কম্পিউটারাইজডই ওজন হতো, তাদের কাছে প্রিন্ট আউট সহ রিপোর্ট রয়েছে যে 15 পাউন্ড বেশি রয়েছে তাতে। তো তারাও অ্যাকচুয়ালি অত্যাশ্চর্যান্বিত হলো এবং হয়ে তারা বলছে যে আচ্ছা, তোমাদের এখানে কি আছে কি, আর এই ধরনের কি করে সম্ভব যে মেটালের কোনো দ্রব্য
ওজন বাড়া কমা এটা তো হিস্ট্রিতে আমরা কখনো পাইনি। তো বলার উদ্দেশ্য এটি যে ভক্তদের পরীক্ষা নিচ্ছিলেন শ্রীমতী রাধারানী, এবং তিনি অনেকটা সময় অপেক্ষা করলেন দূরে মদনমোহনের কাছে আসার আগে পর্যন্ত। তো মদনমোহন, গোপীনাথ এবং গোবিন্দদেব খুবই খুশি যে তারা শিবিগ্রহের কাছাকাছি অবস্থান করতে পেরেছেন। যখন জাহ্নবা মাতা তিনি ধাম পরিদর্শনে গেলেন, বৃন্দাবন ধাম পরিদর্শনে গেলেন, তো ধাম পরিদর্শনে গিয়ে তিনি এই সকল তিনটে বিগ্রহের এক্সকিউজ মি তিন বিগ্রহের চরণ কমল দর্শন করে কৃপা আশীর্বাদ লাভ করে তিনি কিন্তু সর্বত্রতে ঘুরছেন। তো বলছেন, শ্রীজাহ্নবা ঈশ্বরীর গমনাগমন বিস্তারিয়া এসব বর্ণিল বিজ্ঞগণ। ঈশ্বরীর ব্রজে পুনঃ গমন প্রকার অনুরাগ বল্লী আদি গ্রন্থে দেবচার। কিছুদিনে প্রভুবীর চন্দ্রের মত স্থানে অনুমতি লইয়া যাইতে বৃন্দাবনে। শুভক্ষণে খরদহ হইতে যাত্রা কইল, স্বজন সহিত সপ্ত গ্রামেতে আইল। পরম সুকৃতিমন্ত বণিক ভবন দিন দুই রহে হইয়া বিভাব বল কীর্তন। তো জানবা মাতা তিনি শ্রীধাম বৃন্দাবনে এই যে পরিভ্রমণ করছেন, তার বিগ্রহগণ পাঠিয়েছেন পূর্বে এবং তিনি বর্তমানে পরিভ্রমণ করছেন। তো তিনি বিভিন্ন জায়গাতে আহ, ঘুরছেন। ঘোরার পূর্বে জানবা মাতা তিনি পরিভ্রমণেই আছেন, অ্যাকচুয়ালি পরিভ্রমণেই আছেন। এদিকে বিচন্দ্র প্রভু জাহ্নবা মাতাকে ফিরে আসতে দেখছেন না, যে অনেকদিন হয়ে গেল তিনি ফিরে কেন আসছেন না। তার জন্য তিনি তার মাকে অনুরোধ করলেন যে আমি কি একটু শ্রীধামে যেতে পারি। তো বিচন্দ্র প্রভুর মা কে ছিলেন? জাহ্নবা মাতা ছিলেন না আর কে ছিলেন, যে তিনি পারমিশন নিচ্ছেন যে আমি কি বৃন্দাবনে যেতে পারি? কার কাছে পারমিশন নিচ্ছেন কে বলবেন? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। বীরচন্দ্র প্রভুর মা ছিলেন বসুধা দেবী, আর পারমিশন নিচ্ছিলেন জাহ্নবা দেবীর কাছে। হরে কৃষ্ণ। জাহ্নবা দেবী তো বৃন্দাবনে। বসুধা দেবীর কাছে পারমিশন নিচ্ছে। রাইট, তার মা বসুধা দেবী, এবং পারমিশনও তার মায়ের কাছ থেকে নিচ্ছিলেন বসুধা দেবীর কাছে, যেহেতু জাহ্নবা মাতা বৃন্দাবনে রয়েছেন তখন। তো তিনি মায়ের কাছ থেকে পারমিশন নিয়ে খড়দহ হতে কিছু ভক্ত সঙ্গে করে সপ্তগ্রামে এলেন। সপ্তগ্রামে বুদ্ধিমন্ত খান হয়ে গেল, ইয়া, শুভক্ষণে খরদহ হইতে যাত্রা কইলা সগণ সহিত সপ্তগ্রামে আইলাম। পরম সুকৃতি বুদ্ধি মন্ত বণিক ভবনে দিনে দুই রহে হইয়া বিহব্বল কীর্তনে। তো পরের দিন সপ্তগ্রামে 2-3 দিন তিনি থাকেন। কোথায়? বুদ্ধিমন্তা বণিকের ভবনে। পতিত এবং দুঃখদের ভক্তিরত্ন দান করার জন্য শান্তিপুরে উল্লাসিতভাবে তিনি প্রবেশ করেন। এবং শান্তিপুরে শ্রীপাদ অদ্বৈত আচার্য প্রভুর পুত্র কৃষ্ণ মিশ্র, যিনি অদ্বৈত আচার্য প্রভুর সব থেকে ছোট পুত্র, তার সঙ্গে সংকীর্তনে মগ্ন হন।
কৃষ্ণ মিশ্রে না জানি কি নির্জনে কহিয়া আইলা অম্বিকা প্রিয় গণশিষ্য লইয়া। তথা যে আনন্দ তাহা কহি কি সকতি, নবদ্বীপে আসি দিন দুই কইল স্থিতি। তো বিচ্চন্দ্র প্রভু তিনি শান্তিপুরে এলেন। শান্তিপুরেতে কৃষ্ণ মিশ্রের সঙ্গে সাক্ষাৎ হলো, যিনি অদ্বৈত আচার্য প্রভুর পুত্র। এবং তাকে গিয়ে সংকীর্তন যজ্ঞে তাকে মাতালেন। এবং কখনো কখনো কিছু শব্দ কাউকে, আপনার প্রিয়জনকে আপনি বলবেন, তার জন্য একটা স্পেসিফিক জায়গা থাকে। তো শ্রীমান নিত্যানন্দ প্রভু কিছু সিক্রেট শব্দ তিনি বলেছেন। কাকে বলেছেন? নদী ক্রস করে কে এলেন? তো কিছুক্ষণ বীরচন্দ্র আগে বললাম, প্রভু, অদ্বৈত বীরচন্দ্র পুত্র বিশচন্দ্র প্রভু কৃষ্ণ, এলেন, ক্রস করে, নদী ক্রস করে এলেন। আর কৃষ্ণ- বললেন কাকে তাহলে? ওই যে অদ্বৈত প্রভুর ছেলে যে কৃষ্ণ, কৃষ্ণ মিশ্র। মিশ্র, কৃষ্ণ মিশ্র ধন্যবাদ। প্রভু। আহ, এই যে একটু আগে বলছিলেন যে বুদ্ধিমন্ত বণিক, তাহলে যে ওই এই কিন্তু বুদ্ধিমন্ত সেই তো, বুদ্ধিমন্ত খান নন, রাজা বুদ্ধিমন্ত খান নন। হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই, ঠিক আছে প্রভু। কেন বুদ্ধিমন্ত খান হচ্ছেন, তিনি থাকতেন হচ্ছে অন্য জায়গায়। তিনি আদি সপ্ত গ্রামে থাকেন না, তিনি থাকতেন হচ্ছে সুবর্ণ বিহারের কাছে। প্রভু, ঠিক আছে প্রভু। ওকে। তো কৃষ্ণ মিশ্রের সঙ্গে বিচ্চন্দ্র প্রভুর নির্জনে কিছু আলোচনা হয়, এবং আলোচনা করে তারা এত আনন্দের সাগরে ভাসিত হন। তারপরে নবদ্বীপেতে এসে দুদিন অবস্থান করেন। তো এই যে বিচ্চন্দ্র প্রভুর সঙ্গে কৃষ্ণ মিশ্রের যে সাক্ষাৎকার, আলোচনা সভা, তখন কিন্তু অদ্বৈত আচার্য প্রভু এ লোকে নেই, মানে এই জড়জগতে নেই। তিনি কিন্তু অলরেডি তিনি তার নিজস্ব ধামে প্রবেশ করেছেন। নদিয়ায় যে প্রেম প্রকাশ কইলা প্রভু, তাহা এক মুখে না বর্ণিতে পারে কভু। নবদ্বীপ হইতে শীঘ্র শিখণ্ডে চলিলা, ঠাকুর কানাই আগু সারি লইয়া গেলা। রঘুনন্দন পুত্র ঠাকুর কানাই, তার প্রেম চেষ্টা জইছে কহি সাধ্য কার। বিশচন্দ্র প্রভু তিনি কাশী সরি অদ্বৈত আচার্য প্রভুর পুত্র কাশী মিশ্র। তার সঙ্গে কিছু আলোচনা করে বেশ কিছুদিন নদিয়াতে অবস্থান করে তারপরে তিনি এসে সাক্ষাৎকার করলেন কানাই ঠাকুরের সঙ্গে। আচ্ছা, কানাই ঠাকুর কে ছিলেন? কানাই ঠাকুর কে ছিলেন কিছুক্ষণ আগে আমরা পড়লাম। কানাই ঠাকুর ছিলেন একজন খুব ভালো ভক্তের পুত্র, যে ভক্ত খুব সুনাম করেছিলেন। Excuse me. এবং তার নামে আরেকজনও আছেন, মানে একটাই নাম দুজনের আছে, কিন্তু একজন হচ্ছেন নন্দন, আর একজন হচ্ছেন নাথ। তাহলে কি নাম হবে তার? একজন নন্দন, একজন নাথ। মিনতি মাতা। তো
প্রভু, নন্দন নাথ, তাহলে আমি তো আরেকটা বলতে চাচ্ছিলাম, এই জন্য অন করছিলাম, মানে আমি ভাবছি যে রঘুনাথ, রঘুনন্দন, এই জন্য। হরে কৃষ্ণ। ওকে, তাহলে পরে আপনার উত্তরটা কি? তো নন্দন নাথ এরকম হবে কি? নন্দন এবং নাথ, আমি বলছি যে একজনের নামে নন্দন আছে, একজনের নামে নাথ আছে, তবে তাদের মধ্যে কোনো একজনের পুত্র, তাহলে কার পুত্র? রঘুনন্দন। রঘুনন্দন প্রভু। নাথ নয় কেন? রঘুনাথ কি? প্রভু আমি জানি না, হরে কৃষ্ণ। প্রণাম। আমিও জানি না, আমি ভাবছি যে নাথ নয় কেন, তাহলে যদি রঘুনন্দন হয় তাহলে নাথ কেন হবে না? এনিওয়ান? রঘুনন্দনই হবে, নাথ হবে না। তার কারণ রঘুনাথ তিনি ভগবানের সেবার জন্য, ভগবানের সেবাতে সম্পূর্ণরূপে নিজেকে নিযুক্ত করেছিলেন। যদিও তিনি বিবাহ করেছিলেন তার পিতামাতার চাপে, কিন্তু তার কিছুদিনের মধ্যেই তিনি গৃহ পরিত্যাগ করেন। প্রভু রঘুনাথ দাস গোস্বামীর কথা বলছেন আপনি? রঘুনাথ দাস গোস্বামী। হ্যাঁ। তো ইনি হচ্ছেন রঘুনন্দন, যিনি মহাপ্রভু তাকে বলেছিলেন যে গৃহেতে অবস্থান করার জন্য। গৃহেতে অবস্থান করে সমস্ত ভগবানের পূজা আদি কর্ম তার দায়িত্বে। তার পিতার দায়িত্ব ছিল সংসারের ভরণ পোষণ করা, আর তার কাকার দায়িত্ব ছিল কি? কে বলবেন কাকার দায়িত্ব কি ছিল? বলছে জমি, জমি দেখাশোনা করা যায়। জমি দেখাশোনা করার জন্য তো তার পিতা, কিন্তু কাকার কি দায়িত্ব ছিল? মহাপ্রভু ডিস্ট্রিবিউট করেছিলেন সেবাগুলোকে, রঘুনন্দনের পিতাকে। মনে পড়ে কারোর? এনিওয়ান? হরে হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম, বলুন। কর আদায় করা। না না, প্রভু, কর আদায় করা। কর আদায় নয়। তাহলে জানেন। ওকে। আচ্ছা, মহাপ্রভু তো যে মানে ভজ কৃষ্ণ, বল কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা, মানে কৃষ্ণ নাম প্রচারের জন্য বলেছিলেন। যখন মহাপ্রভু ইমিগ্রেট করেন, মানে অর্থাৎ ফ্যামিলি ম্যাটারের মধ্যে প্রবেশ করেন, তখন মহাপ্রভু ডিস্ট্রিবিউট করেন ফ্যামিলি সার্ভিসের উপরে। কে টাকা আর্ন করবে, কে ভগবানের জন্য নৈবেদ্য সাজাবে, কে অন্যান্য কাজের জিনিসপত্র আনবে, সেগুলো মহাপ্রভু বলে দিতেন। ঠিক আছে? তো রঘুনন্দনের পিতা, রঘুনন্দনের পিতা এবং রঘুনন্দনের কাকা, পিতার নাম কি ছিল, কাকার নাম কি ছিল? প্রভু পিতা হলো মুকুন্দ দত্ত। ওকে, অ্যান্ড কাকা? নরহরি। নরহরি, অ্যাবসলিউটলি, নরহরি চক্রবর্তী ঠাকুর, নরহরি সরকার ঠাকুর। তো এই যে নরহরি সরকারকে মহাপ্রভু কি সেবা দিয়েছিলেন? মুকুন্দ দত্তকে বলেছিলেন যে তুমি হচ্ছে সংসার পরিচালনার জন্য অর্থের যোগান দেবে। আর রঘুনন্দন প্রভু কি করবে? না, রঘুনন্দন পূজারীর সেবা করবে, ঠাকুরের সেবা করবে। চামর ঢোলানো কি প্রভু? চামর ধুলানো সেবা তো সে পরবর্তীতে ভক্তরা তাকে দিয়েছিল। প্রচার করা, প্রচার প্রচার এবং প্রসার করা। মহাপ্রভু বলেছিলেন যে নরহরি আমার সঙ্গে থেকে প্রচার করবে, আর রঘুনন্দন ঘরে সেবা করবে, আর মুকুন্দ তার পিতা
সে কি করবে? সে টাকা মানে অর্থ উপার্জন করবে সংসার পরিচালনার জন্য। তো এভাবে করে যখন রঘুনন্দনকে এই তিনটি অপশন প্রদান করা হয়, সরি তিনটি সেবা প্রদান করা হয়, নট অপশন, তিনটি সেবা প্রদান করা হয় তিনজনকে। তো এইভাবে করে আমরা দেখতে পাই যে মহাপ্রভু যে সেবা দিয়েছিলেন, সেবা কিন্তু দিয়েছিলেন কার উপরে ভিত্তি করে? এনিওয়ান? প্রভু হরে কৃষ্ণ। বলুন। প্রভু আমরা আমরা যেটা জানি যে যার যেটা যোগ্যতা, মানে যার যেটা করার ক্যাপাসিটি আছে সেটার উপর ভিত্তি করেই তো সেবা গুরুজনেরা আদেশ করেন। রাইট, ধন্যবাদ মাতা। তো আলটিমেটলি যার যেটা যোগ্যতা, খুব ভালো জিনিস। তার জন্যই দেখালেন যে রঘুনন্দন হচ্ছেন প্রকৃত পূজারী হতে পারবেন। আচ্ছা, রঘুনন্দন প্রকৃত পূজারী, পূজা উনি করবেন, তা সেটা কেন বললেন? অন্য কারোর নাম তো নিতে পারতেন, কিন্তু রঘুনন্দনের কথাই কেন বললেন? হরে প্রভু এই যে কৃষ্ণ। ভগবান, আচ্ছা কে বলতে চাচ্ছিলেন বলেন, ঠিক আছে। হরে কৃষ্ণ প্রভু, ওই যে রঘুনন্দন যে ওনার বাবা যে তাকে পূজা দেওয়ার জন্য বলে গেছিলেন, তো ভগবান যে ওই যে প্রসাদ খাইয়েছিলেন নিজে, যে তার প্রকৃত ভক্ত না হইলে তো এইভাবে করা সম্ভব না। এটার জন্য কি? অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি রাইট, সেটাই হরে আমি বলছি। কৃষ্ণ। ধন্যবাদ মাতা। হরে কৃষ্ণ প্রভু। এই বলুন। যে লাড্ডু যে এই এই বিষয়টাও তো মানে লাড্ডু গোপালের, এটা তো এটাই প্রভু লাড্ডু বলে বলতে রঘুনন্দন, কি? মানে এই যে মাতাজি যেটা বললো, তারপরে তিন মুকুন্দ দত্ত আবার মানে এটা প্রমাণ করার জন্য যে সত্যি সত্যি কি ভগবান খেয়েছেন কিনা, তো মাতা রঘুনন্দনের মা লাড্ডু বানিয়ে দিয়েছিলেন। তখন যখন খেতে যাচ্ছিল তখনই যে দরজার আড়াল থেকে যে মুকুন্দ দত্ত দেখছিলেন, তো দরজা খুলে দেখলো যে ভগবানের হাতে, সেই গোপালের হাতে লাড্ডু আছে। সেই রাইট। বিগ্রহ এখনো আছে নাকি? হরে কৃষ্ণ। এবং সেই বিগ্রহের নাম হচ্ছে? লাড্ডু গোপাল। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। সাক্ষী গোপাল। আমরা গানেতেই তাকে ডাকি মম নিবেদন শোনো। ও গোপীনাথ। গোপীনাথ, গোপীনাথ। হরে কৃষ্ণ। লাড্ডু গোপীনাথ। লাড্ডু গোপীনাথ। রাইট। ওকে। তো আমরা এখানে দুটো পয়েন্ট পেলাম। সেটা হচ্ছে যে মহাপ্রভু ভক্তদেরকে সেবার আহ, কে কোন সেবাটি করবে সেটি নির্ধারণ করেছিলেন, এবং সেটি নির্ধারণ হয়েছিল কিসের উপরে? তাদের কোয়ালিটির উপরে, গুণের উপরে। যে কর্ম করেন, রঘুনন্দনকে পূজা দিলেন কেন? আপনারাই বলে দিলেন তার কারণটি কি। তাই এই জন্য আমাদেরকে নিজেদেরকে তৈরি করতে হবে, ভক্তদেরকে শ্রবণ করে, ভক্তদের কাছ থেকে শুনে আমাদেরকে নিজেদেরকে তৈরি করতে হবে। কিসের জন্য? না, সেবার জন্য, যাতে আমরা ভগবানের বড় দাস হতে পারি, ছোট নয়, বড় বড় দাস হতে পারি। ওকে। তথা কৃষ্ণ কথা রসে বিহব্বল হইয়া, না জানিনি ভৃতে কি বা আচার্য কহিলাম। তো এরপরে বীরচন্দ্র প্রভু তিনি এলেন সরি, হ্যাঁ, তিনি এলেন জাজিগ্রামে। আচ্ছা, জাজিগ্রামে কার গৃহ ছিল আপনাদের মনে আছে নিশ্চয়ই? কার বাড়ি ছিল জাজিগ্রামে? প্রভু শ্রীনিবাস আচার্য থাকতেন। শ্রীনিবাস আচার্য থাকতেন।
রাইট, অ্যাবসলুটলি শ্রীনিবাস আচার্য থাকতেন। তো বিশ্বচন্দ্র প্রভু এসে শ্রীনিবাস আচার্যের সঙ্গে সাক্ষাৎ করলেন, এবং সাক্ষাতের পরে তারপরে তিনি চললেন কণ্টক নগরে। কণ্টক নগর বলি তো কোথায় বোঝায়, কোন স্থানকে বোঝায়? কাটোয়া। কালনা, কালনা। কাটোয়া। কাটোয়া, কাটোয়া, সরি, কাটোয়া। কণ্টক নগর মানে কাটোয়া। ওকে। কণ্টক নগরে এসে তিনি ভক্তদের সঙ্গে বেশ কিছু সময় কথাবার্তা বলেন। কণ্টক নগর চলে যাজিগ্রাম হইতে, আচার্য চলে সঙ্গ স্বজন সহিতে। কণ্টক নগরে একদিন কইল স্থিতি, তথা হইল প্রেমার বিহাব্বল দিব্যবতী। তো এই কণ্টক নগর থেকে তিনি চললেন, এবং গেলেন কোথায়? কণ্টক নগর থেকে কোথায় গেলেন? জাজি গ্রামে। যাজিগ্রাম থেকে কণ্টক নগরে এসেছেন। ও, তো এইবার অনেকদিন যাজিগ্রামের থেকে কণ্টক নগরে এসে সেখানে যে কাজ, সে কাজগুলো সম্পূর্ণ হয়েছে। তো এখন হচ্ছে আরেকটি জায়গা প্রয়োজন রয়েছে, পার্মানেন্ট জায়গা। আবার শ্রীনিবাস আচার্য প্রভু বিদায় করিয়া শ্রীক্ষেত্রী গ্রামে, শ্রীক্ষেত্রী গ্রামে গেলা বধূরি হইয়া। সে ঠাকুর মহাশয় কত নয় আনন্দে আগুসাই লইয়া গেলা বিচ্চন্দ্র দয়াতে। সর্বকীর্তনের নিত্য কইল গৌরাঙ্গ প্রাঙ্গণে, লোক আইল অসংখ্য লোক প্রভুর দর্শনে। শ্রী ঠাকুর মহাশয় শ্রী ঠাকুর মহাশয় নির্জনে কি কইয়া, চলিলেন ব্রজে গণসহর্ষ হইয়া। সবিশচন্দ্র প্রভু তারপরে ভক্তদের সঙ্গে উদ্দণ্ড নৃত্য কীর্তন করলেন, এবং নৃত্য কীর্তন করে তারপরে তিনি ধীরে ধীরে শ্রীধাম নিত্যানন্দের, সরি, শ্রীধাম বৃন্দাবনের পথে তিনি শুরু করেছেন তার জার্নি। শ্রীরাম। ওকে। পথে একে দরিদ্র ব্রাহ্মণে কৃপা কইল, সেই ব্রাহ্মণ ভক্তি রত্ন ধনে ধনী হইল। এক বিপ্র বিদ্যা গর্ভে কাহু নাই গণন, তার গর্ভ চূর্ণ করি কইল ভক্তিময়। নানা পথে কৌতুকে প্রকাশে গণসহে, মানুষ প্রবেশে করিলা কতদিনে। শ্রী বিষচন্দ্র সৌন্দর্য অতিশয়, ধইতে দেখিতে ধাইল লোক স্থির নাহি হয়। পরস্পর কহে লোক চারি প্রভে চানে, প্রভু নিত্যানন্দ দে বলয় আমারে। মানুষে কি এত শোভা হয়, এ যেন মানুষ কভু নাহি হয়। সো বিচন্দ্র প্রভু দর্শন করে তারপরে এদিকে শ্রীমান নিত্যানন্দ, সরি, শ্রীমান নিত্যানন্দ প্রভু, তিনি, সরি, শ্রীমান নিত্যানন্দ প্রভুর অর্থাৎ বলদেবের সন্তান এই হচ্ছেন বিচন্দ্র প্রভু। তার যে সৌন্দর্য, বলছেন যে এই সৌন্দর্য ব্যাখ্যা করা যাবে না, ব্যাখ্যার উপরে আর কি। ইনি মনুষ্য নন, এই, এবং তার সঙ্গে যারা ঘোরেন তারও কোনো সাধারণ ব্যক্তিত্ব নন, সেটি বলছেন।
শনিবীর চন্দ্রের গমন বৃন্দাবনে, আগোসারি আইতে লইল সর্বজনে। শ্রী গোসাই শ্রী চৈতন্য প্রেমময় কৃষ্ণ দাস, পরেও আগোসারি আগোসারি আইসে লইতে সর্বজন। শ্রী শ্রী শ্রীজীব গোস্বামী চৈতন্য চন্দ্র দয়াময়, কৃষ্ণদাস কবিরাজ গুণের অলয়, পণ্ডিত গদাধর গোসাইয়ের শিষ্যবর্গ, গোবিন্দ যার প্রেম ধ্বনি জানাইলাম। ঘাই ঘাই তুর কোথায় যাই ঠাই দুগ্ধ অন্ন মাগিয়া খাইলাম। প্রভার অগ্নারোপি শিরূপেণ কৃপাব্ধিনা, গুরো মে হরিদাস্য শ্রী সেব সমর্পিতা। যস্যেবয়াবশা শ্রীমাদন গোবিন্দ নন্দনন্দন, পরমসূয়তম আজ্যবলেন হরিদাস্বতু। কোথায় গেল রে ভাই? যৎসেবায়वशः श्रीमादन गोविन्द देवनन्दनन्दन, पयोषा संयुतं भक्तं जसते करुणाब्धे। प्रभरगालवयोऽपि शिरूपेण कृपब्धिना, गूढो मे हरिदास्य शङ्खे श्रीशिशव समर्पितः। जत्सेवयवशः श्रीमद् गोविन्द नन्दनन्दन, पयसा संयुतं भक्तं जाचते করুণাবুধে। অর্থাৎ প্রভু শ্রী গোবিন্দদেব আদেশক্রমে কৃপার বিধি শিল রূপ গোস্বামী প্রভুও গুরুপাদ পদ্মে শ্রী শ্রী হরিদাস ঠাকুর, গোবিন্দানন্দন সকলে মিলে সে করুণাময়ী পরমেশ্বর ভগবান তার সেবাতে যুক্ত রয়েছেন। শ্রীমদন গোপাল সেবা অধিকারিণী গদাধর শিষ্য কৃষ্ণদাস ব্রহ্মচারী। আমরা পূর্বে শুনেছি কৃষ্ণদাস ব্রহ্মচারী সম্বন্ধে, যিনি গদাধর পণ্ডিতের শিষ্য ছিলেন। গদাধর পণ্ডিতের শিষ্য আর এক, গোসাইয়ের গোপাল দাস আদিক অধিকার। তো গদাধর পণ্ডিত আর একজন ডিসাইপল, তিনি হচ্ছেন গোপাল দাস অধিকারী। গদাধর পণ্ডিতের এই শিষ্য বিদিতে, গদাধর পণ্ডিতের দুজন শিষ্য খুবই নামকরা। আলটিমেটলি প্রথম শিষ্য গদাধর পণ্ডিতের প্রথম শিষ্যের নাম আমি বললাম, আপনাদের মনে আছে কি কি নাম বললাম প্রথম শিষ্যের? এক্সকিউজ মি, কারোর মনে আছে গদাধর পণ্ডিতের পুত্রের নাম? এনিওয়ান? এদিকে প্রভু এনিওয়ান? কি ব্রহ্মচারী বলছিলেন যে একটু আগে? হ্যাঁ, একটু আমি আগেই আমি বললাম। প্রভু, আমি অবশ্য নামটা শুনতে পারি নাই, কিন্তু ব্রহ্মচারীটা শুনতে কি পাচ্ছিলাম। কি অধিকারী বলছিলেন যেন প্রভু? অধিকারী না, ব্রহ্মচারী বলেছিলাম। ব্রহ্মচারী ঠিক আছে। আহা, আমি জিজ্ঞেস করতে চেয়েছিলাম যে প্রভু নামটা আরেকবার বলার জন্য আমি শুনতে পারি। ঠিক আছে। কৃষ্ণদাস ব্রহ্মচারী। ওকে, কৃষ্ণদাস ব্রহ্মচারী। এবং আরেক শিষ্য হচ্ছেন গোপাল দাস অধিকারী। আরেক শিষ্য হচ্ছেন গোপীনাথ দাস অধিকারী।
আরেক শিষ্য হচ্ছেন শ্রী মধু পণ্ডিত। তো এই যে তিন শিষ্য, কৃষ্ণদাস, গোপাল দাস এবং গোপীনাথ দাস অধিকারী, তারা সকলেই কি করলেন? হরিদাস, গোপাল, শ্রী ভবানন্দ রায়, শ্রী গোবিন্দ দাস অধিকারী সবে আনন্দে চলয়। তো সকলেই সমস্ত আহ শিষ্যগণকে সঙ্গে নিয়ে, গদাধর পণ্ডিত এবং অন্যান্য ভক্তগণ তারা চললেন। এবং ওকে, তো সকলে মিলে তারা পরিভ্রমণ করতে লাগলেন এবং পরবর্তীতে সাক্ষাৎ হয় নিত্যানন্দ প্রভুর প্রিয় পুত্রের সঙ্গে। নিত্যানন্দ প্রভুর প্রিয় পুত্রের নাম কি? বীরচন্দ্র। বীরচন্দ্র প্রভু। তাদের সঙ্গে সাক্ষাৎ হয়। প্রভু প্রেম ভক্তিতে কেবানা বিহব্বল, গায়ে গুণ ব্রজবাসী বৈষ্ণব সকল, শ্রী গোবিন্দ গোপীনাথ শ্রী মদন মোহন সহ সহ বীর চিহ্ন করিল দর্শন। তো বীরচন্দ্র প্রভু সমস্ত ভক্তদেরকে সঙ্গে নিয়ে তিনি দর্শন করছেন রাধা বিনোদ, রাধারমণ, রাধা দামোদর। এই হচ্ছে সেই রাধা দামোদর, যে রাধা দামোদর এর সেবার সুযোগ প্রাপ্ত হয়েছিলেন। এবং বলা যেতে পারে যে সেই দামোদর মন্দিরে শুধুমাত্র প্রচার প্রাপ্ত হয়নি, সম্পূর্ণ একটি এক্সকিউজ মি, তো বিশচন্দ্র প্রভু সহ সমস্ত ভক্তগণ এই যে রাধা রমন মন্দির দর্শন করছেন, রাধা দামোদর মন্দির দর্শন করছেন। আর আমি বলছি যে এই রাধা দামোদর মন্দির এমন একটি স্থান যেখান থেকে সারা পৃথিবীর এই ভগবান কৃষ্ণের মেসেজ বা কৃষ্ণ ভক্তি বা কৃষ্ণকে জানানোর জন্য একটা অনবদ্য উপায় সেই স্থান থেকেই বের হয়েছিল। এবং যিনি এই উপায়টি বের করেছিলেন, যিনি থাকতেন সেই স্থানে, সেই রাধা গোবিন্দ দেব। কে থাকতেন এই রাধা গোবিন্দ দেব, সরি, রাধা দামোদর মন্দিরে? মহাপ্রভু, প্রভুপাদ, প্রভু হরে কৃষ্ণ, প্রভুপাদ। প্রভুপাদ। এক্সকিউজ মি, রাইট, প্রভুপাদ থাকতেন। প্রভুপাদ সে ছোট্ট একটি ঘরে রাধা দামোদর মন্দিরে অবস্থান করতেন। এবং সেইখান থেকে জন্ম হলো কি আজকে সারা পৃথিবীর এই ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, যাকে আমরা ইসকন নামে জানি। যাই হোক, রাধা দামোদরকে দর্শন করলেন বীরচন্দ্র প্রভু সমস্ত ভক্তদেরকে সঙ্গে নিয়ে। এবং রাধা দামোদর ছাড়াও দর্শন করলেন রাধা রমন, রাধা বিনোদ। দর্শন করে তিনি গেলেন শিল শ্রীজীব গোস্বামীর পাদপদ্মে, শ্রীজীব গোস্বামীর স্থানে। ভূগর্ভ গোস্বামী এবং শ্রীজীব গোস্বামীর অনুমতি নিয়ে তারা ব্রজমণ্ডলে পরিভ্রমণ করতে লাগলেন। আস্তে আস্তে তারা বিভিন্ন বন, বৃন্দাবনের যে বিভিন্ন বন রয়েছে মথুরা মণ্ডলে, সেই বিভিন্ন বন তারা ভ্রমণ করতে লাগেন। যার মধ্যে রয়েছে মধুবন, তালবন, কুমুদ বন, বহুলা বন ইত্যাদি। এবং এই সমস্ত বন দর্শন করার পরে সকলে আসেন রাধাকুণ্ডে। রাধাকুণ্ডে এসে তার আগে রাধাকুণ্ডে আসার পথে অ্যাকচুয়ালি শিল জীব গোস্বামীর শিল জীব গোস্বামী আদি মিলি সেই পথে অনেকে বৈষ্ণব বা প্রভু বেষ্টিত হইয়া দেখিয়ে অদ্ভুত শোভা কুণ্ড তীরে গিয়া প্রভু গৌরচন্দ্র বন ভ্রমণের কালে বসে আছেন কুণ্ডে তমালে দাঁড়ে।
তথায় যাইতে বীর চন্দ্র প্রেমময় হইলেন জৈসে দেখি সবার অবিস্ময়। কতক্ষণে স্থির হইয়া প্রভু বীরচন্দ্র কুণ্ডদ্বয় দর্শন পাইল মহানন্দ। তো বীরচন্দ্র প্রভু তিনি দর্শন করছেন বিভিন্ন স্থান, এবং আহ, সঙ্গে সঙ্গে বীরচন্দ্র প্রভু আরো কিছু ভক্তদেরকেও সঙ্গে নিয়ে কিন্তু এই পরিভ্রমণটি করছেন। এরপরে শ্রীপাদ বীরচন্দ্র প্রভু তার সমস্ত ভক্তদেরকে নিয়ে ধাম দর্শন প্রায় সম্পূর্ণ। সেই সময়ে বৃন্দাবনের ব্রজবাসীদেরকে বিভিন্ন দ্রব্যাদি দান করে তিনি কি করলেন না, তিনি শ্রীধাম বৃন্দাবন থেকে যাত্রা শুরু করলেন। রাইট, না, বৃন্দাবন থেকে গোবর্ধনের যাত্রা শুরু করলেন। বাসুদেব উদ্ধব যাদব কতজন প্রভু বীরচন্দ্র সঙ্গে করিল গমন। গোবর্ধন হইতে দেখে কৃষ্ণলীলা স্থান, সেবা সহ কাম্যবনে করিল পয়ান। বিমলাদি কুঞ্জ স্নান করে কাম্যবনে, বাসুদেব প্রভু বীরচন্দ্রপতি কয়ে। এইখানে বিশ্বভানু রাজার ওয়ালয়, নানা ছলে কৃষ্ণ এথা করি আগমন। তো শ্রীধাম বৃন্দাবনে বীরচন্দ্র প্রভু বিভিন্ন জায়গায় ঘুরলেন, বিভিন্ন জায়গায় ঘুরে তারপরে বীরচন্দ্র প্রভু গোবর্ধনে এলেন। গোবর্ধন দর্শন করে তিনি রাধাকুণ্ডের মহিমা এবং ভগবান কৃষ্ণের যে সমস্ত লীলা করেছেন সেই সমস্ত জায়গাগুলোকে দর্শন করলেন। এবং দর্শন করার পরে তিনি কি করলেন না, তিনি ফিরে এলেন কোথায়, নন্দালয়ের পাশে যে বর্ষনা আছে, বর্ষনা দর্শন করে ফিরে এলেন তিনি রাধাকুণ্ডে, যেখানে ছিল জীব গোস্বামী অবস্থান করছিলেন। এবং তারপরে মহানন্দে বীরচন্দ্র প্রভু সেখানে এলেন, এবং তিনি তার সঙ্গীদেরকে নিয়ে কৃষ্ণ মহানন্দে এথা আসি দাঁড়াইলা, সখীর ইঙ্গিতে রহি নির্জনে রহিলা। তো এখানে যখন বীরচন্দ্র প্রভু দর্শন করছেন তখন তাকে বর্ণনা করা হচ্ছে যে এই যে বিশ্বভানু রাজার গৃহ এখানে ছিল, এই স্থানে ভগবান কৃষ্ণ এসে অপেক্ষা করতেন। হুম, এবং অপেক্ষা করতেন কেননা শ্রীমতী রাধারানীকে দেখার জন্য। এভাবে করে আহ বিভিন্ন লীলা, কৃষ্ণলীলা বীরচন্দ্র প্রভু শ্রবণ করছেন। কার কাছে? জীব গোস্বামীর প্রদত্ত একজন ভক্তের শ্রীমুখ থেকে। প্রভু বীরচন্দ্র ভানুপুর হইতে প্রবেশিলা নগ্রামে সবার সহিতে। বাসুদেবে কয়ে চাহি প্রভু মুখ পানে, এতামহ রঙ্গ কৃষ্ণ জন্মি তিথি দিনে। তো এইভাবে করে ভগবান শ্রীকৃষ্ণের গৃহেতে এলেন, রাধারানীর গৃহ দর্শন পরিভ্রমণ করে তারপরে ঠিক শুভক্ষণে আহ জন্মাষ্টমী উৎসব এর দিন চলে এলো কাছে। তো জন্মাষ্টমীর সময়ে বীরচন্দ্র প্রভু তিনি থাকবেন শ্রীধাম বৃন্দাবনে। তাই তিনি কি করলেন, তিনি পাবন সরোবরে স্নান করে ভগবান কৃষ্ণ যে লীলাবিলাস করেছিলেন সেই স্থান দর্শন করেন। এরপরে খাদির বন দর্শন করেন। খাদির বন দর্শন করে তারপর তিনি আসেন জাবাটে। আচ্ছা, এই জাবাটেতে কে থাকতেন?
জাবাটেতে কে থাকতেন? জাবাট জাবাট জাবাটে জানেন, আপনারা জানেন কে থাকতেন? মিনতি মাতা, জাবাটে কে থাকতেন? প্রভু ওই যে রাধারানীর শাশুড়ি এবং ননদ জটিলা কুটিলা। হ্যাঁ, জটিলা কুটিলার বাড়ি জাবাট। ধন্যবাদ। সেই জাবাটে জাবাটে এলেন এবং জাবাটে এসে দর্শন করলেন কাকে? দর্শন করলেন ভগবান কৃষ্ণের জন্মতিথি উদযাপন। কৃষ্ণ লীলা স্থান বহু দর্শনে উল্লাস, রাম ঘাটে গেলা যথা কইলা রাম বাস। বলদেব চরিত্র গাইতে নিত্য কইল, দেখিয়া ভান্ডীর বধ স্থান হর্ষ হইল। বাসুদেব কহে ভান্ডারীর বটস্থান, শ্রী ভান্ডারী বট হইলেন অন্তর্ধান। ডিস্টার্ব করে। তিনি গেলেন রামঘাটে, বিচন্দ্র প্রভু রামঘাটে গিয়ে, আচ্ছা রামঘাট, রামঘাট কেন বলা হয়েছে ওখানে? রামঘাটে কি হয়েছিল আপনারা জানেন? বৃন্দাবনের রামঘাটে কি হয়েছিল? রামঘাটে রাসনৃত্য হয়েছিল এবং সেই রাসনৃত্যের জন্য যিনি রাসনৃত্য করেছিলেন তার নামেতেই নামকরণ হয় সেই ঘাটের। তাহলে পরে রামঘাটে কি হয়েছিল? রামঘাটে তো রাসলীলা হয়েছিল, নৃত্য হ্যাঁ, বললেন। কিন্তু কে করেছিলেন রাসলীলাটা? রাস করলেন কে? রাসলীলা তো কৃষ্ণ এবং গোপীগণ। তাছাড়া আর কে? জানো না। এনিওয়ান এলস? আপনার একচক্র ধামে গেলে পরে বোঝা যায় বলতে দেখতে পাওয়া যায় যে একজন ক্রোধবশত ভাবে নদী তার কাছে টেনে নিয়ে এসেছিলেন রাসনৃত্য করার জন্য। নিত্যানন্দ প্রভু। যমুনা দেবী। না, আর কেউ? সো যার নামেতে ঘাটটি তিনি করেছিলেন রাসলীলা, তাহলে নামটা কার? রামঘাট। তাহলে রাম। রামঘাট প্রভু বলছিলেন হ্যাঁ, যে। তাহলে পরে কে করলো রাসলীলা? বলরাম। বলরাম বলরাম। করেছেন রাসলীলা করেছেন বলরাম, তার জন্য হয়েছে রামঘাট। রামঘাট। হুম, যেখানে বলরাম রাস নৃত্য করেছিলেন এবং বলরাম সেই স্থানেতে তিনি যমুনাকে এনেছিলেন নাঙল দিয়ে টেনে। হুম, ফলে বিনোদী বাদল বলছেন যমুনা দেবী, হ্যাঁ ঠিক আছে, কিন্তু তিনি নাঙল দিয়ে টেনে, যেহেতু যমুনা তার কথা শুনছিল না, তাকে জোর করে নাঙল দিয়ে টেনে নিয়ে এসে আহ তারপরে ভয়তে বলরামের সঙ্গে রাসনৃত্য করেন। তো সেই রামঘাটে এলেন, রামঘাটে দর্শন করলেন এবং আহ রামঘাটে দর্শন করে সেখানে বলদেবের চরিত্র বর্ণনা করছেন এবং বলদেবের চরিত্র শ্রবণ করে
উদ্দণ্ড নৃত্য কীর্তন করছেন বিচ্চন্দ্র প্রভু এবং তার কয়েকজন ভক্তবৃন্দ। সেই সঙ্গে বিচ্চন্দ্র প্রভু ভান্ডির বট যখন গেলেন, ভান্ডির বটে গিয়ে সেইখানে সেই ভান্ডির বটে ভগবান কি লীলা করেছেন সেটি বোঝার জন্য তিনি একটু চক্ষু উন্মিলিত করে স্মরণ করার চেষ্টা করছেন যে ভগবান এখানে কি লীলা করেছেন। শুনি প্রভু বীরচন্দ্র বসিয়া নির্জনে, ভান্ডিরে যে ক্রিয়া তাহা চিনতে মনে মনে। যে ভান্ডির বনে কি হয়েছে সেটা চিন্তা করছেন আর কি, স্মরণ করছেন, মনে মনে চিন্তা করছেন যে কি হয়েছিল। অকস্মাৎ দেখে রাম কৃষ্ণ দুই ভাই, গোপাল সহিতে বিলাস হয়ে থাই। ভান্ডির বট শোভা অতি মনোহর, দেখি বীরচন্দ্র প্রভু অধৈর্য অন্তর। ভান্ডির বটে গিয়ে সেখানে গিয়ে দেখলেন যে কিনা সেখানে ভগবান কৃষ্ণ এবং বলরাম তারা সেখানে দৌড়াদৌড়ি করতেন, ছোটাছুটি করতেন। এবং তারপরে এই ভান্ডির বটে যে লীলা হয়েছিল সেটি দর্শন করেন বীরচন্দ্র প্রভু। তারপরে গেলেন রাউলে, যেখানে শ্রীমতী রাধারানীর আবির্ভূতা হয়েছিলেন। সো বৃন্দাবনী, সরি, শ্রীমতী রাধারানী যে আবির্ভূতা হয়েছিলেন কোন স্থানে? রাভেল, রাভেল গ্রাম। রাভেল নামক গ্রামে। এবং কোথায় তিনি আবির্ভূতা হয়েছিলেন? রাভেল গ্রামে কোথায় তিনি আবির্ভূত হয়েছিলেন? পদ্ম ঘরের ফুলের মধ্যে, উপর, ঘরের বাইরে, গাছের উপরে? পদ্ম ফুলের ভিতরে পাওয়া গেছিল। পদ্ম পদ্ম ফুলে। ফুলের মধ্যে, পদ্ম পদ্ম ফুলের ফুলের মধ্যে উপরে। উপরে। রাইট, পদ্ম ফুলের উপরে, ধন্যবাদ। এরপরে বিচ্চন্দ্র প্রভু গেলেন কৃষ্ণ নামটা বুঝতে পারলাম না, আবির্ভূত স্থান। আমার একটা কল আসছিল। হরে কৃষ্ণ। রাভেল। রাভেল। কোথায় প্রভু হয়তো? হ্যাঁ, কি বললেন? ও রাধারানীর আবির্ভূত স্থানের নামটা, হরে কৃষ্ণ। হ্যাঁ, রাভেল, সেই স্থানের নাম হচ্ছে রাভেল। ও রাবে রাবে। এরপরে রাভেল থেকে তিনি যান নন্দগামে, সেখানে গিয়ে ভগবান কৃষ্ণ অভিষেক দর্শন করেন এবং দর্শন করে দোলে কি মধুর থে কেবা নাহি ভুলে, কে দিলে গলার মণিমালা, বাড়াইলা বলা কুলের কামাজালা। সো দিস ইজ অ্যাকচুয়ালি সঙ্গীতের মতো মঙ্গল রাগে এই ভগবান কৃষ্ণের জন্মতিথিতে গ্রন্থকার একটি পয়ার রচনা করেছেন ছন্দের মধ্যে বা সঙ্গীত রূপে। আপনি নিচে ঘনশ্যাম, ত্রিভঙ্গ ভঙ্গিতে মোরছয়ে কত কাম। প্রভুবীর চন্দ্রই আনন্দে খেনে খেনে, মদন মোহন গোপীনাথের দর্শনে। ভাদ্র শুক্লা অষ্টমী রাধিকার শনে, দেখে তার অভিষেক শোভা নিরূপমে। আচ্ছা, কে দর্শন করছেন? গোপীনাথ, মদন মোহন, প্রত্যহ কে দর্শন করছেন? বীরচন্দ্র প্রভু। বীরচন্দ্র প্রভু এবং তার, হরে কৃষ্ণ ধন্যবাদ, ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ। নাচে কত সাধে লোক, লেখা নাই তার, দধি দুগ্ধ হলদি ছড়ায় ভারে ভার।
উপজয়ে পরম কৌতুক তিলে তিলে ইহানন্দ করিয়া নাও থলে। তো ভগবান কৃষ্ণের আবির্ভাবের তিথি অর্থাৎ জন্মাষ্টমী তিথিতে বীরচন্দ্র প্রভু নন্দালয়ে অবস্থান করছিলেন, এবং তার পরের দিনেতে, সেদিনকে তো নিত্য কীর্তন করে তিনি ফিরেছেন, তার পরের দিনেতে দেখছেন সেখানে আরো নিত্য কীর্তন হচ্ছে এবং সেখানে সবাই নৃত্য করছেন। আর সেই নৃত্যের মাঝখানেতে দুধ, দই, হলুদ সেগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে। আইলো যাচক যত তোষায়ে সভায়, ভুবন ভরিল যশে নরহরি গায়। তো আগের দিনে, আমি জানি না বর্তমান দিনে তো হয়তো হবে বা নাও হতে পারে, নন্দ উৎসবের দিনে বিভিন্ন জায়গাতে কীর্তন হয়, যেখানে জন্মাষ্টমী উৎসব উদযাপিত হয়, বিশেষ করে বাইরে বাইরে। তো সেখানটাতে কীর্তন হয়, এবং কীর্তন করার সময়ে নন্দ মহারাজ এত আনন্দিত, যেহেতু তিনি গোয়ালা ছিলেন এবং প্রচুর গাভী ছিল তার, প্লাস প্রচুর তো আপনারা কেউ কি দেখেছেন যখন জন্মাষ্টমীর পরের দিনকে কীর্তন করা হয় কোরিয়ারে, আর কিছু লোক বিষবানু রাজার মতো বা নন্দ মহারাজের মতো অনেকেই কি বলবো, হ্যাঁ, অনেকে ওই ঘাড়ে করে, মানে ওই একটা বাঁশের মধ্যে দুই সাইডেতে বেঁধে যে নিয়ে যাওয়া হয়, কি বলে তাকে, একটা বাঁশের মধ্যে দুই সাইডে আপনার ভার বাঁক ভার বাঁক বলে, বাঁক বাঁক বাঁক, বাঁক, ওকে, বাঁক। রাইট। ওই বাঁকে করে আহ, দই নিয়ে আসে। দই নিয়ে এসে নৃত্য করতে করতে ভারেতে ভারেতে বাড়ি লেগে ভাঁড়গুলো ভেঙে পড়ে, এবং তার মধ্যেই নৃত্য কীর্তন চলে। তো সেটাই এখানে বলছেন যে সেই যে নন্দ উৎসবের দিনে কত না হাঁড়ি ভাঙলো দইয়ের, সেই সঙ্গে সঙ্গে আহ, হলদি, দুধ সব মিশ্রণ হয়ে একটা অপূর্ব একটা আলাদা এ হচ্ছে। তো এইভাবে করে আহ নৃত্য সম্পূর্ণ হলো, এবং তারপরে স্নান আদি সম্পূর্ণ করে আইলো যাচক যত তোষে সবারে, ভুবন ভরিল যশে নরহরি গায়ে। তো বিশ্বচন্দ্র প্রভু অত্যন্ত আনন্দে অভিষেকের পরের দিন এই অত্যন্ত আনন্দ উপভোগ করছেন। উপভোগ করতে করতে আহ, আরো অনেক কিছু হয়েছে, সেগুলোকে আমি পড়ছি না, বাট ভক্তদের সঙ্গে বিশ্বচন্দ্র প্রভু, রাধারানী এবং কৃষ্ণের অভিষেক দর্শন করে বিশ্বচন্দ্র প্রভু তো সম্পূর্ণরূপে মেল্টেড হয়ে গেছেন, মানে সেই কীর্তন এবং নৃত্যতে। কিছুদিন বৃন্দাবনে থেকে গৌড় দেশে তিনি গমন করবেন, কিন্তু তার মন একদম নেই গৌড় দেশে, তিনি আবার ফিরে যাবেন। কত দূর গিয়া সবে করো এ কন্দন, প্রভু চন্দ্র নেত্য জলে সিক্ত হইয়া করিলেন বিদায় সকলে কত কইয়া। প্রভু চন্দ্র করিয়ে ধৈর্য অবলম্বন, মথুরা হইতে গৌড়ে করিলা গমন। তাহলে পরে মথুরাতে বিশ্বচন্দ্র প্রভু তার ভক্তদেরকে সঙ্গে নিয়ে সর্বপ্রথম কোথায় এলেন? বৃন্দাবনের সর্বপ্রথম কোথায় এলেন? এনিওয়ান? তো গৌড়ে যে বললেন, মথুরা হইতে গৌড়ে আসলেন। মথুরা হইতে গৌড়ে চলে এলেন বিশ্বচন্দ্র প্রভু। মথুরা থেকে গৌড়ে এলেন, গৌড়ে এলেন মানে তার বৃন্দাবন দর্শন শেষ, এবার তিনি গৌড়বঙ্গে ফিরে এসেছেন। তো তিনি যখন বৃন্দাবনে প্রবেশ করলেন, আমরা আজকে টোটাল পড়াটা অ্যাকচুয়ালি বিশ্বচন্দ্র প্রভু দর্শন নিয়েই পড়লাম, যে বিশ্বচন্দ্র প্রভু মায়ের কাছ থেকে পারমিশন নিলেন, বসুধা মায়ের কাছ থেকে আজ্ঞা নিয়ে তারপরে তিনি
চলতে শুরু করেন এবং বিভিন্ন স্থান তিনি পরিভ্রমণ করতে থাকেন। শান্তিপুর এলেন, জাজিগ্রাম এলেন, কণ্টকনগর এলেন, কণ্টকনগর থেকে আদিসপ্তগ্রামে এলেন। আদিসপ্তগ্রাম থেকে তিনি যেতে যেতে তারপরে বৃন্দাবনে পৌঁছন। বৃন্দাবনে পৌঁছেই সর্বপ্রথম তিনি কি দর্শন করলেন সেটা বলছি। রাধা হরে কৃষ্ণ, দামোদর মন্দির। রাধা দামোদর মন্দির, হরে কৃষ্ণ। রাধা দামোদর মন্দির, রাধা দামোদর মন্দির দর্শন করলেন তিনি মিডিলে, অ্যাকচুয়ালি প্রথমে নন। প্রথম ভাগে কি দর্শন করলেন? এনিওয়ান? রাধা মদন মোহন। সর্বপ্রথম তিনি দর্শন করলেন, কেন তিনি এসেছিলেন তো মাকে খুঁজতে, তাই না? কেন মা তো আগে এসছেন। আর মা এসে সর্বপ্রথম কি করেছিলেন বৃন্দাবনে? ভাবুন ভাবুন, একটু ভাবুন। মনে এলো কিছু? মনে হয় হরে কৃষ্ণ প্রভু হুম। সেই রাধারানীকে দর্শন করার জন্যে, যে রাধারানীকে জাহ্নবী পাঠিয়েছিলেন সেই মন্দির। হ্যাঁ, যে রাধারানীকে জাহ্নবী পাঠিয়েছেন, স্থাপনা হয়েছে, দর্শন করতে এলেন যে এখন কেমন লাগছে রাধারানীর সঙ্গে। প্রথম বিচন্দ্র প্রভু দর্শন করলেন, যেটাতে আমি আমাদের ইস্কন ওয়াশিংটন ডিসির রাধাকৃষ্ণের কাহিনী আপনাদেরকে বললাম, সেই রাধা আর নাম নিয়েই। তো তিনি সর্বপ্রথম দর্শন করলেন গৌড়িয়ার যে তিন ঠাকুর, সেই তিন ঠাকুরের মধ্যে দুইজনকে, মদন মোহনকে এবং গোপীনাথকে সর্বপ্রথম তিনি দর্শন করলেন। এবং তিনি দর্শন করে মদন মোহন এবং গোপীনাথ দর্শন করে তারপরে তিনি দর্শন করলেন কি? তিনি দর্শন করলেন কয়েকটি বন, বৃন্দাবনের যে দ্বাদশ বন তার মধ্যে কয়েকটি বন তিনি দর্শন করলেন। সেই বন দর্শন করার পরে তারপরে তিনি গেলেন কোথায় না, তারপরে তিনি গেলেন শিল শ্রীজীব গোস্বামীর পাদপদ্ম দর্শন করার জন্য। এবং শিল শ্রীজীব গোস্বামী দর্শন পেয়ে খুবই আনন্দিত হলেন। তার সঙ্গে কিছু ভক্ত বিচন্দ্র প্রভুর সঙ্গে কিছু ভক্তগণ ছিলেন এবং তারা এই বন দর্শন করে জীব গোস্বামীর কে দর্শন করে এবং তারই নির্দেশ ক্রমে তারা আসেন হচ্ছে কোথায়? আসেন সেই মন্দিরে, বললাম যে মন্দির থেকে প্রভুপাদ শুরু করেছিলেন, রাধা দামোদর মন্দির। এরপরে তিনি বিশচন্দ্র প্রভু কি করলেন না, এরপরে বিশচন্দ্র প্রভু দর্শন করলেন জন্মাষ্টমী। জন্মাষ্টমীর পূর্বে দর্শন করলেন রাধাষ্টমী। আচ্ছা, কোনটা আগে আসে, জন্মাষ্টমী আগে আসে না রাধাষ্টমী আগে আসে? জন্মাষ্টমী আগে জন্মাষ্টমী। আসে। জন্মাষ্টমী। আর রাধাষ্টমী তার কদিন পরে আসে? 15 দিন পরে। 15 দিন। ধন্যবাদ। তো আগে তিনি জন্মাষ্টমী দর্শন করলেন। 15 দিন কেন আসে? রাধারানী কি শ্রীকৃষ্ণের থেকে গোলক বৃন্দাবনেও কি 15 দিনের ছোট? এমন তো আর না। 15 দিনের ছোট কি রাধারানী? কি মনে হয় 15 দিনের ছোট? তার থেকে বেশি? মানে কৃষ্ণ সাধারণ তো হচ্ছে, গোয়েদ, কৃষ্ণের তো জন্মই নেই, তো তাহলে এটা তো। রাধারানীরও জন্ম নেই, তাই না? 15 দিন পরে সাধারণত করা হয়। এখানে বলা হচ্ছে কি যে ভগবান কৃষ্ণ আবির্ভূত হয়েছেন এই জড় জগতে কবে, এবং কবে নয়, অনেকবার জড় জগতে আবির্ভূত হয়েছেন। কিন্তু আমরা শ্বেতবারাহ কল্পের বৈবশত মন্বন্তরের অষ্টবিংশতি নাম্বার দাপর যুগে যে কৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন সেই কৃষ্ণের কথা আমরা আলোচনা করছি। অর্থাৎ গোলক বৃন্দাবনের কৃষ্ণই
যে এই অষ্টবিংশতি চতুর্যুগের দাপর যুগেতে তিনি আবির্ভূত হয়েছিলেন, সেই সময়ের লীলার কথা আমরা এখানে বলছি। তো সেই সময়ের লীলার কথা ধরে ভগবান কৃষ্ণ তিনি আবির্ভূত হয়েছিলেন শ্রীমতী রাধারানীর থেকে বহু পূর্বে। কতদিন পূর্বে? 15 দিন পূর্বে? না, 1 বছর 15 দিন। বোঝা গেল? 1 বছর 15 দিন। 1 বছর 15 দিন, কেননা ভগবান কৃষ্ণ তখন যে লীলা করছেন, হামাগুড়ি দেওয়ার লীলা করছেন যখন রাধারানী আসেন। তো যার ফলে রাধারানীকে তিনি হামাগুড়ি দিয়ে গিয়ে না ওইটা কাঠটাকে ধরে রাধারানীর চোখে হাত বুলিয়েছিলেন। আচ্ছা, তো বিষচন্দ্র প্রভু দর্শন করলেন ফার্স্ট রাধারানীর রাভেল, তার আগে দর্শন করলেন যাবট। যাবট দর্শন করে রাধারানীর রাভেল দর্শন করলেন, রাভেল দর্শন করে বৃন্দাবন দর্শন, নন্দগ্রাম দর্শন করলেন, জন্মাষ্টমী মহোৎসব করলেন, নন্দ অধিবাস মানে নন্দ উৎসব করলেন, এবং তারপরে তিনি আনন্দ সহকারে রাধারানীর রাধাষ্টমী উৎসবেও অংশগ্রহণ করলেন। করার পরে তিনি শিল জীব গোস্বামীর কাছে ফিরে এলেন। জীব গোস্বামীর তত্ত্বাবধানে তিনি কি করলেন না, তিনি সমস্ত ধাম যখন তার দর্শন হলো, সমস্ত ধামের যে মহিমা, তিনি তারপরে আবার 4টে বনে গেলেন। সেই 4টি বনে গিয়ে তিনি মেডিটেশন করছিলেন যে সেখানে আহ কোনো পাচ্ছেন না, কোনো লীলা পাচ্ছেন না, লিঙ্ক পাচ্ছেন না যেখানে কি হয়েছিল। সেই স্থান তিনি আহ প্রকটিত করলেন, সেখানে কি হয়েছে তার চোখের সামনে সেটা ভেসে উঠল, আবির্ভূত হলেন। তারপরে তিনি পরিভ্রমণ করলেন আহ যে স্থানেতে রাসনৃত্য হয়েছিল, আর তারা বলেছেন কে রাসনৃত্য করেছেন। এবং এই সমস্ত কিছু সম্পূর্ণ করার পরে তারপরে তিনি এসেছেন কোথায়? মথুরায়, এবং মথুরার থেকে গৌরমণ্ডলে। সেটাই আমরা লাস্ট বললাম যে শিল বিষচন্দ্র প্রভু তিনি কি কি দর্শন করলেন এই ট্রিপে টোটাল, সেটি কিন্তু আজকে আমরা আলোচনা করলাম। আমি প্রশ্ন নেব, প্রশ্ন নেওয়ার আগে এই তরঙ্গের মাত্র কয়েকটি শ্লোক রয়েছে, সেই শ্লোকগুলো শেষ করে আমি প্রশ্ন নেব। সময় যদিও অতিবাহিত হয়ে গেছে অনেক, বাট 4টি শ্লোক আছে, 4টি শ্লোকে আমি যাব, 4টি শ্লোক করে আমি শেষ করছি। বেশ। তো যখন তিনি গৌড় দেশে যাবেন, সেই গৌড় দেশে যাওয়ার সময় তিনি সকলের কাছ থেকে বিদায় নিচ্ছেন। সকলের কাছ থেকে যখন বিদায় নিচ্ছেন, বৈষ্ণব ভক্তরা একে অপরের দূরে যখনই যাবে, সেই বিরহ বিরহ ক্রন্দনে সবাই অতিক্রান্ত। এবং তার ফলে কতদূর গিয়ে বিষচন্দ্র প্রভু তিনি ক্রন্দন করেননি, কিন্তু যখন একটু দূরে গেছেন তখন তিনি আর কন্ট্রোল করতে না পেরে তখন তিনি ক্রন্দন করছেন। এভাবে করে বলছেন কি, যে সকলের কাছ থেকে বিদায় নিয়ে মথুরার থেকে গৌড়েতে গমন করলেন, এবং গৌড় মণ্ডলে এসে পূর্বমত যেভাবে তিনি পরিভ্রমণ করেন সেভাবে পরিভ্রমণ, নিরন্তর সংকীর্তন, এবং তারপরে গিয়ে মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন খড়দহেতে গিয়ে, যে আমার বৃন্দাবন যাত্রা সম্পূর্ণ হলে। এবং তিনি সম্পূর্ণ মানে যে বৃন্দাবনের যাত্রা করলেন, সেই বৃন্দাবনের যাত্রা সম্পূর্ণরূপে বর্ণনা করলেন মা এবং যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিগণ ছিলেন তাদেরকে। পূর্ব দিনেতে যখন আপনারা তীর্থ করতে যেতেন, সেই তীর্থের ডিটেলস জানার জন্য লোকেরা আসতো, যে কি হয়েছে, কি কি দর্শন করেছো, কোথায় কোথায় দর্শন করেছো, ইত্যাদি ইত্যাদি। ওকে। প্রভুর শ্রী বৃন্দাবন গমনাগমন কহিল সংক্ষেপে বিস্তারি বিজ্ঞগণ, গঙ্গাবীর চন্দ্রের চরিত্র সুধাময়, বিস্তারী নারী গ্রন্থ বাহুল্যের ভয়। তো এখানে গ্রন্থকার বলছেন যে প্রভু বীরচন্দ্র
এবং গঙ্গা, গঙ্গা দেবী, যিনি নিত্যানন্দ প্রভুর কন্যা ছিলেন। তো এই দুইজনার মহিমা বর্ণনা করার মতো আমার যোগ্যতা নেই, বা এত বৃহৎ যদি একটি গ্রন্থের ভলিউম করি কেউ পড়বেও না। তো তার জন্য আমি একদম সংক্ষেপে সেটি বর্ণনা করলাম, যাতে গ্রন্থ বড় না হয়। শ্রদ্ধা করি এসব শুনো, এ যে এই জন অনায়াসে ঘুচে তার এ ভববন্ধন, দন্তে তৃণ ধরিয়া কহ এবার বার, ভক্তি রত্নাকর মধ্যে ডুবই অনিবার। তো নরহরি চক্রবর্তী ঠাকুর আহ, তিনি বলছেন যে এই যে ভক্তি রত্নাকরের বৃন্দাবন পরিভ্রমণ, বৃন্দাবন সরি বিচ্চন্দ্র প্রভুর, এটি যিনি শ্রদ্ধা সহকারে শ্রবণ করেন, তাহলে পরে ভব যে জ্বালা সেটি থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। এভাবে করে ভক্তি রত্নাকরের শ্রীনিবাস আচার্যের বিভা আদি, জাহ্নবা মাতা এবং বিচ্চন্দ্র প্রভুর গৌর গদাধর দর্শন সমাপ্ত হলো। অর্থাৎ ত্রয়োদশ যে পরিচ্ছেদ সেটি সমাপ্ত হলো। আমাদের পরবর্তীতে একটি তরঙ্গ থাকছে, চতুর্দশ তরঙ্গ, যেখানে শিল জীব গোস্বামীপাদ আহ এর কিছু বর্ণনা রয়েছে, এবং ব্রজমণ্ডলে, গৌরমণ্ডলের এই দু জায়গার যে পত্র পাঠ হয়েছিল, পত্র আলোচনা হয়েছিল, মানে চিঠি দোয়াদুই হয়েছিল, সেই সমস্ত চিঠি এখানে সূত্র আকারে বর্ণনা করা হয়েছে চতুর্দশ তরঙ্গে। আগামী বৃহস্পতিবারে, আগামী বৃহস্পতিবারই তো হবে, হ্যাঁ, আগামী বৃহস্পতিবারে যে ক্লাসটা হবে সেটা হবে হচ্ছে, আমরা যদিও সবসময় শুনি তথাপি আমরা আবার শুনবো, পানিহাটি চিরাদধি উৎসবের উপরে। যেহেতু চিরাদধি মহোৎসব আসছে খুব কাছে, তো চিরাদধি উৎসবের উপরে আমরা আলোচনা করব, এবং সেই সঙ্গে সঙ্গে অল্প কিছু আমরা ভক্তি রত্নাকর থেকেও আলোচনা করব, কেননা খুব কম আছে। আর মানে 3টে ক্লাস হবে ভক্তি রত্নাকরের। তারপরে আমরা আমাদের পরবর্তী যে প্ল্যান রয়েছে, যে গ্রন্থ আপনাদের কাছেও আছে, সেই গ্রন্থ নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ আমরা পড়ব। তো আমার ইচ্ছা আছে হয়তো চৈতন্য ভাগবত প্রারম্ভ করার আপনাদের সঙ্গে, অথবা চৈতন্য মঙ্গল। তো শুক্লা মাতা, যে আপনার প্রশ্ন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম মাতা। আচ্ছা প্রভু, ওই যে বললেন যে জন্মাষ্টমী 1 বছর, মানে কৃষ্ণের আবির্ভাবের 1 বছর 15 দিন করে হলো রাধারানীটা কিন্তু, তাহলে আমরা আমরা কেন মানে 15 দিন করে এটা ই করি, উদযাপন করি? ওকে, খুব সুন্দর। তাহলে আমি একটা এইটা সাধারণভাবে বোঝাই। সেটা হচ্ছে আহ ধরুন, আমার জন্মদিন হচ্ছে 2005-এর অষ্টমী তিথি, শুক্লাপক্ষ। আর তারপরে আমার আরেক ভাইয়ের জন্ম হচ্ছে 2006-এর কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি। হুম, এবং মাসটা একই, বিক্রম মাস হোক বা দামোদর মাস হোক, মাসটা একই। তাহলে পরে সেই ক্ষেত্রেতে প্রথম জন্মাষ্টমীটা হয়ে গেল, অর্থাৎ প্রথম জন্মদিবস হলো। আর পরের বছরেতে যে জন্মদিবসটা হচ্ছে, সেই দিবসের থেকে 15 দিন পরে তার জন্মদিন, মানে দুটো জন্মদিন হচ্ছে সেই বছরেতে। তো এইভাবে করে ভগবান কৃষ্ণের জন্মদিনের 15 দিন পরে শ্রীমতী রাধারানীর জন্মদিবস পালন করা হয়, কেননা এই মর্তলোকে তার আবির্ভাবের সময়। বোঝাতে পারলাম মাতা?